প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অনেকেই জানেন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে Vivo V25e। আজকে এই Vivo V25e ফোনটি নিয়ে কথা বলবো। ফোনটি বাংলাদেশে 8GB RAM এবং 128GB ROM এ লঞ্চ হয়েছে। যার প্রাইস রাখা হয়েছে ৳৩৪,৯৯০ বা ৳৩৫,০০০। এই ৳৩৫,০০০ এই ফোনটি কেমন হবে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন স্বাধীন টেকনিক্যাল টক। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। প্রথমে আমরা কথা বলবো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে গ্লাস, যা ভিভো বলছে ফ্লোরাইড এজি গ্লাস। এই গ্লাসে রোদের আলো পড়লে কালার চেঞ্জ হয়ে যায়, যা দেখতে অসাধারণ লাগে। ফোনটির সাইড ফ্রেমে ফ্ল্যাট রাখা হয়েছে, ফ্রেমটি সম্পূর্ণ প্লাস্টিকের, ফ্রেমটি দেখতে প্রিমিয়াম লাগে। Vivo V25e ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখা হয়েছে। ফোনটির থিকনেস রাখা হয়েছে 7.8 মিলিমিটার এবং ওজন মাত্র 183 গ্রাম। তাই বলা যায় এই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং হ্যান্ড ফিল যথেষ্ট প্রিমিয়াম করা হয়েছে। তবে ভালো দিকের পাশাপাশি খারাপ দিকও রয়েছে বিল্ড কোয়ালিটিতে। যেমন এই ফোনে নেই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, তাই সরাসরি হেডফোন ব্যবহার করতে পারবেন না। ফোনটিতে আরও রয়েছে হাইব্রিড সিম কার্ড স্লট, যে কারণে মেমোরি কার্ড ইউজ করলে একটি সিম ইউজ করতে পারবেন। আর আপনি যদি দুইটি সিম ইউজ করেন সেক্ষেত্রে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। ফোনটির সামনের দিকে আসলে পাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে এবং ডিসপ্লের উপরে রয়েছে ইউ শেপ নচ। ৳৩৫,০০০ বা এর আশেপাশে বাংলাদেশে আর কোনো অফিসিয়ালি ফোন নেই যেটাতে আপনার ইউ শেপ নচ ব্যবহার করা হয়েছে। তাই এখান থেকে আপনাকে অবশ্যই ডিসঅ্যাপয়েন্ট হতে হবে। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বললে এই ফোনটিতে রয়েছে 6.44 ইঞ্চি ফুল ভিউ অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন 1080x2404। পিপিআই ডেনসিটি 409। এটি অ্যামোলেড ডিসপ্লে এবং সাথে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট, যে কারণে আপনি টাচ রেসপন্স যথেষ্ট ভালো পাবেন। তবে এই প্রাইজে যদি 120 হার্টজ রিফ্রেশ রেট দিত সবচেয়ে ভালো হতো। ফোনটিতে রয়েছে 1300 নিট পিক ব্রাইটনেস, যে কারণে আপনি আউটডোরে ফোনটি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। স্ক্রিনটা ভালোভাবে দেখতে পারবেন। ফোনটির ডিসপ্লে অ্যামোলেড হওয়ার কারণে এবং ফুল এইচডি প্লাস হওয়ার কারণে এই ডিসপ্লেতে কন্টেন্ট দেখা, গেমিং করা অনেক ভালো এক্সপেরিয়েন্স পাবেন। এবার আমরা কথা বলবো ফোনটির সফটওয়্যার এবং পারফরম্যান্স নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং ফান্টাস ওএস 12। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G99, যেটি একটি 4G চিপসেট। এই চিপসেটটা কিছুদিন হলো মার্কেটে লঞ্চ হয়েছে এবং এটা একদম সম্পূর্ণ নতুন একটি চিপসেট। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি একটি অক্টা কোর প্রসেসর। ফোনটিতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G57MC2। যদি চিপসেট এবং পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এই প্রাইজের মধ্যে অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে অনেক ভালো মানের প্রসেসর পেয়ে যাবেন। কিন্তু ভিভো যেহেতু এই ফোনটার ডিজাইন এবং ক্যামেরার উপরে ফোকাস করে তৈরি করেছে, সেক্ষেত্রে পারফরম্যান্সের দিকে একটু কম লক্ষ্য করেছে, যে কারণে এই প্রসেসরটি ব্যবহার করেছে। তবে আমরা জানি এই প্রসেসরটা মিড রেঞ্জের মধ্যে একটি ক্যাপাবল প্রসেসর। সো যারা নরমালি গেম খেলেন অথবা টুকটাক ফটোগ্রাফি করেন, তাদের জন্য এই প্রসেসরটা যথেষ্ট ভালো হবে ডে টু ডে ইউজে। তবে আপনি যদি হেভি গেম খেলেন এবং ফোন হেভি ইউজ করেন সেক্ষেত্রে পারফরম্যান্স অনেকটা ড্রপ করবে। মিডিয়াম রেঞ্জের গেমগুলো আপনি মিডিয়াম সেটিংয়ে খুব ভালোভাবে খেলতে পারবেন। কিন্তু হাই রেঞ্জের যে গেমগুলো আছে বা হাই কোয়ালিটির যে গেমগুলো আছে সেগুলো যদি আপনি খেলতে যান সেক্ষেত্রে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন না, অনেকটা ল্যাগ করবে। এখন কথা বলবো এই ফোনের মূল আকর্ষণ যা ভিভো দাবি করছে তা হলো ক্যামেরা। এই ফোনটির ব্যাক সাইডে রয়েছে ৩টি ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8। মেইন ক্যামেরায় পাচ্ছেন ওআইএস, যে কারণে আপনি যদি ভিডিও করেন অথবা লো লাইটে ফটোগ্রাফি করেন সেক্ষেত্রে ভালো মানের একটি আউটপুট পাবেন।
ওআইএস মূলত অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন। এটা মূলত ভিডিও করার ক্ষেত্রে যখন আমাদের একটা shaky ভাব আসে, ওআইএস থাকলে আপনার এই shaky ভাবটা আসবে না। ভিডিওর আউটপুট অনেক ভালো হবে। এছাড়াও যারা লো লাইটে ফটোগ্রাফি করেন তাদের জন্য ওআইএস একটা ভালো মানের সাপোর্ট দিতে পারবে। কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হচ্ছে এই ফোনটার ব্যাক ক্যামেরা থেকে আপনি 1080 60 এফপিএস পর্যন্ত ভিডিও করতে পারবেন। 4K ভিডিও করতে পারবেন না। এছাড়াও এর ব্যাকে আর ২ টি ক্যামেরার মধ্যে 2 মেগাপিক্সেল হচ্ছে ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। একটা জিনিস মিসিং করছি সেটা হচ্ছে এই ফোনে নেই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। তো মেইন ক্যামেরা অনেক ভালো হলেও ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া উচিত ছিল। Vivo V25e ফোনের সেলফি ক্যামেরাতে আছে 32 মেগাপিক্সেল যার অ্যাপারচার f2.0। ব্যাক ক্যামেরার মতো এর ফ্রন্ট ক্যামেরা থেকেও আপনি 1080 30 এফপিএস এ ভিডিও শুট করতে পারবেন। তো আশা করি ফ্রন্ট ক্যামেরা থেকে অনেক ভালো মানের সেলফি তুলতে পারবেন। কেননা Vivo হচ্ছে সবসময়ের জন্য সেলফি এবং ক্যামেরার দিকে একটু বেশি ফোকাস করে। তো দেখা যাক Vivoর এই ফোনটার ক্যামেরা এবং পারফরম্যান্স কেমন হতে পারে। তো এছাড়াও এই ফোনটিতে আরও রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ 5.2, এনএফসির মতো অনেক দরকারি ফিচার। ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ার এবং এটি চার্জ করতে ব্যবহার করা হয়েছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জ। Vivo ক্লাইম করছে 60 মিনিটে আপনার ফুল চার্জ হয়ে যাবে ফোনটি এবং 30 মিনিটে আপনি অ্যারাউন্ড 70% পর্যন্ত চার্জ করতে পারবেন। তো যেহেতু ভিভোর এই ফোনটাতে একটি ভালো পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর ব্যবহার করা হয়েছে। সো আপনি এক চার্জে সারাদিনে নরমাল ইউজ অথবা হেভি ইউজ করলেও সারাদিন চলে যাবে। তো Vivo V25e এই ফোনটির ব্যাটারির দিক থেকে আপনি অনেকটাই স্যাটিসফাইড থাকবেন। এখন আমরা কথা বলবো ৳৩৫,০০০ অফিসিয়ালি এই ফোনটি আপনার জন্য কেমন হবে? আপনারা জানেন যে Vivo সবসময়ের জন্য লুক এবং ডিজাইন এবং ক্যামেরার উপর ফোকাস করে তৈরি করে ফোন, এই রেঞ্জের ফোনগুলোর মধ্যে। তো Vivo এখানে একটি মোটামুটি মানের পারফরম্যান্সের জন্য একটি চিপসেট ব্যবহার করছে। আপনি যদি একটি ভালো লুকের, ভালো ক্যামেরার জন্য একটি ফোন নিতে চান, তাহলে অবশ্যই হচ্ছে এই ফোনটা আপনার জন্য ঠিক হবে। কিন্তু যদি আপনি ভালো মানের পারফরম্যান্স চান, তাহলে অবশ্যই এই প্রাইস এবং এর থেকে কম প্রাইসের আনঅফিসিয়ালি অনেক ফোন আছে এবং অফিসিয়ালি ফোন আছে এবং সেগুলো 5G ফোন। যেহেতু Vivo V25e ফোনটি 4G, যদি আপনি 5G ফোন নিতে চান তাহলে হচ্ছে Poco F3 এই ফোনটি দেখতে পারেন। এটার প্রাইস অ্যারাউন্ড ৳২৮,০০০ থেকে ৳৩০,০০০ র মধ্যে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন।